পুজো শেষ, এবার বাংলায় হতে চলছে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন। এই ভোটার ভেরিফিকেশন এসআইআরে কারা সব থেকে বেশি সমস্যায় পড়বেন, আপনাদের কি কি ডকুমেন্টস জোগাড় করে রাখতে হবে, সম্পূর্ণ তথ্য পেতে অবশ্যই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। পুজো শেষ, খুব শীঘ্রই আমাদের পশ্চিমবাংলায় এবার এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন চালু হতে চলছে। এই এসআইআরের মূল উদ্দেশ্য কী, কেন চালু হচ্ছে এসআইআর? এক নাম্বার যে কারণ সেটা হচ্ছে পুরনো ও ভুয়ো নাম বাদ দিয়ে দেওয়া। যারা এতদিন পুরনো এবং ভুয়ো নাম দিয়ে একটা পরিচয়পত্র বানিয়ে খুব সুন্দর করে বসবাস করছেন রাজ্যে বা দেশে, আপনাদের বের করার জন্যই বা আপনাদের এই ভুয়ো নামগুলো বাদ দেওয়ার জন্যই কিন্তু এসআইআর চালু হচ্ছে। অবৈধভাবে যারা আপনারা বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে এসে ভারতে বা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন, আপনাদের শনাক্তকরণের জন্যই কিন্তু এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে। যারা নতুন করে ভোটার লিস্টে অংশগ্রহণ করার কথা, তারপরও আপনাদের 18 বছর হয়ে যাওয়ার পরেও আপনারা এখনও ভোটার লিস্টে নাম তুলেননি, আপনাদের শনাক্তকরণের জন্য কিন্তু এসআইআর হচ্ছে, অর্থাৎ নতুন ভোটারদের অন্তর্ভুক্তির জন্য কিন্তু এসআইআর চালু করা হয়েছে। এলাকার ভিত্তিতে একটি আপডেট ভোটার তালিকা বা আপডেট ভোটার লিস্ট তৈরি করার জন্য কিন্তু এসআইআর চালু করা হচ্ছে এবং ভোটার তালিকায় একটা স্বচ্ছতা আনার জন্য কিন্তু এই এসআইআর প্রক্রিয়াটা চালু করা হচ্ছে। এই এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কারা বিপদে পড়বেন, যারা আপনারা এতদিন পুরনো এবং ভুয়ো নাম দিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন কোনো এলাকায় বা কোনো জায়গায় বা কোনো দেশে বা কোনো রাজ্যে, আপনারা বিপদে পড়বেন। অন্যদিকে যারা আপনারা অবৈধভাবে বেআইনিভাবে অন্য কোনো দেশ থেকে এসে এই দেশে বা পশ্চিমবাংলায় এসে খুব সুন্দর করে স্থায়ীভাবে এতদিন ধরে বসবাস করেছিলেন অবৈধভাবে, আপনারা কিন্তু বিপদে পড়বেন। মূলত সব থেকে বেশি বিপদে পড়বে এই দুই শ্রেণী, যারা ভুয়ো প্রমাণপত্র দিয়ে এতদিন ধরে বসবাস করছে একটা জায়গায়, অন্যদিকে যারা অবৈধভাবে অন্য দেশ থেকে এসে এই দেশে বসবাস করছে। এই দুই শ্রেণীর মানুষ কিন্তু বড় একটা সমস্যায় পড়তে চলছে এই এসআইআরের ফলে। অন্যথায় কিন্তু আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে কিন্তু খুব শীঘ্রই এসআইআর চালু হতে চলছে। এসআইআরের মূল উদ্দেশ্য এগুলোই, এবং কারা বেশি সমস্যায় পড়বে আমি কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে এসআইআরের জন্য আপনাকে কোন কোন নথিগুলো আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে সেগুলোর লিস্ট আমরা একটু বলে দিচ্ছি আপনাদেরকে, একটু শুনে নেবেন মনোযোগ দিয়ে। আধার কার্ড অবশ্যই রাখবেন, পাসপোর্ট রাখবেন থাকলে, এছাড়া ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড। এগুলো প্রত্যেকটাই যে কাজে লাগবে এরকম কিন্তু না, তবুও আপনাকে এগুলো সংগ্রহ করে রাখতে হবে, খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। কখন কোনটা চাই এটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, ঠিক আছে। বিদ্যুৎ বিল বা জল বিল, জন্ম সার্টিফিকেট বা শিক্ষাগত সার্টিফিকেট, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র, এই যে কয়েকটি ডকুমেন্টস রয়েছে, একটা সাধারণ সচেতন মানুষের কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই রয়েছে। তাই এই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনাকে খুব সুন্দর করে আগে থেকেই সাজিয়ে রাখতে হবে। আর এই ডকুমেন্টসগুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু এসআইআরের ক্ষেত্রে আপনিও একটা বিপদের মধ্যে পড়তে পারেন। তো আমি আরেকবার রিপিট করছি, আপনার আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, বিদ্যুৎ বিল, বার্থ সার্টিফিকেট বা শিক্ষাগত সার্টিফিকেট, প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র বা মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আপনাকে রাখতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টসই লাগবে এরকম কিন্তু না, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো ডকুমেন্ট আপনার কাছে চাওয়া হবে, সেটা নিয়ে এই মুহূর্তে সুস্পষ্ট কোনো ইঙ্গিত বা ধারণা পাওয়া যাচ্ছে না আসলেই কোন ডকুমেন্টটা আপনার কাছ থেকে নেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো আপনারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কিন্তু এবার চালু হতে চলছে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন।